আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন আগামীকালকে এসএসসি 2026 সালের ইংরেজি দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নর কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে সেইটা আমি আজকে সবার সাথে শেয়ার করব। এইটা জানতে হলে আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং শুনতে হবে। তো ইংলিশ সেকেন্ড পেপারের 1 নম্বর কোশ্চেনে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু। অনেক শিক্ষার্থী মনে করে যে প্রশ্নটা হয়তো সিরিয়ালি অ্যান্সার করতে হবে, কিন্তু এটা একটা ভুল ধারণা। তোমরা যখন কোশ্চেন পেপার হাতে পাবা তখন তোমরা প্রথমে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পুরো কোশ্চেন পেপারটা পড়ে দেখবা। তারপরে তুমি যদি সহজ যেই আইটেমসগুলো আছে, যেমন ট্যাগ কোশ্চেন আছে, সাফিক্স প্রেফিক্স আছে, প্রিপজিশন আছে, যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আমি ট্যাগ কোশ্চেনের উত্তর আগে লিখব, তাহলে সে লিখতে পারে। তবে সব থেকে বুদ্ধিমানের কাজ হইল যে প্রথমে যেই কোশ্চেন একজন শিক্ষার্থী ভালো পারে সেই কোশ্চেনের উত্তরই আগে লেখাটাই সব থেকে ভালো, এবং যেই কোশ্চেনটা সে একটু কনফিউজড থাকবে তাহলে সেই কোশ্চেনটা পরে লেখাটাই ভালো। এবং 1 নম্বর কোশ্চেনে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এইগুলা থাকবে 10 মার্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক লেখার জন্য প্রথমে তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখবা, লিখে ABCDEFGHIJ মার্কিং করবা। তোমরা যদি আগে যে নাম্বার পারো তাহলে যে নাম্বারের উত্তর লিখবা, তারপরে তোমরা যদি নাম্বার পারো নাম্বার লিখবা, কিন্তু সিরিয়ালি যে লিখতে হবে এর কোনো মানে নাই। এইভাবে তোমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু, তারপরে ফিল ইন রাইট ফর্ম অফ ভার্ব, এইগুলা যেই 10টা শূন্য স্থান থাকবে 10টা শূন্য স্থান প্রথমে পড়ে যেইটার উত্তর আগে পারবা সেইটা আগে লিখবা। এবং সব থেকে বুদ্ধিমানের কাজ হলো ছোটোখাটো যেই সমস্ত প্রশ্ন আছে, প্রিপজিশন, কানেক্টরস, পাংচুয়েশন, ট্যাগ কোশ্চেন, মেক 5 সেন্টেন্স, এই সমস্ত প্রশ্নের উত্তর আগে লেখা ভালো, কারণ এইগুলা সহজেই মার্ক উঠানো যায়। এবং তারপরে আছে রিটেন সাইড প্যারাগ্রাফ 10, এই সমস্তগুলা খুব ভালোভাবে লিখতে হবে। এই প্যারাগ্রাফে থাকবে 10 নাম্বার, এবং এই 10 নাম্বার লেখার জন্য অবশ্যই একজন শিক্ষার্থী খুব সুন্দরভাবে বানান সুন্দর করে লিখতে হবে, এবং কাটাকাটি করা যাবে না, কাটাছেঁড়া করা যাবে না। এবং মনে রাখতে হবে একটা পৃষ্ঠার